হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, এখানে তোমাদের সামনে আজকে আমি মানকচু রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে এসেছি, বাগানে চলে এসেছি একটা মানকচু। ওটাতে এখানে দেখো 2-3টে মানকচু আছে। আমাদের বাড়ির মানকচু খেতে খুবই ভালো লাগে। আর দেখো মানকচুটা কত বড় আর কত মোটা হয়েছে আর খুবই ভারী। আমি উঠাতেই পারছিলাম না, এত ভারী। এটাকে আমি উঠিয়ে কেটে নিচ্ছি আর কেটে ডালগুলো ফেলে দিয়ে এই মাথাটুকু আমি লাগিয়ে দেবো, যাতে আবার হবে সেই জন্য। তারপর লাগিয়ে চলে যাচ্ছি রান্নার কাছে। দেখো এই মাথাটা কেটে আমি এখানে লাগিয়ে দেবো। দেখেছো, একটু রেখে লাগিয়ে দেবো, তাতে হচ্ছে। দেখো কি মোটা, পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এটাকে কেটে নিয়েছি। দেখো ভিতরে কি সুন্দর সাদা দপদপে আর ভিতর জাস্ট অসাধারণ লাগে। দেখো বাড়ির টাটকা মানকচু খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে আমি ডুমডুম করে কেটে নিয়েছি। যখন নিয়েছি মোটা করে চোখলাটা ফেলে দিয়েছি, যাতে গলা না ধরে। পরিষ্কার করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আমি মশলা দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা, ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি কচুটা সেদ্ধ হয়েছে, কচুটা সেদ্ধ হয়েছে, তারপর আমি নিলাম। আর মশলাটা একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে মাছ, নুন, হলুদ মাখিয়ে রেখেছি। তারপর মাছটাও ভেজে নেব। এই কচু তোমরা যে কোনো মাছ দিয়ে খেতে পারো, বড় মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর তোমরা যদি না খাও, একবার খাবে, আশা করি খুব ভালো লাগবে। এখানে মাছটা ভেজে উঠিয়ে নিলাম। তারপর ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে আবার খানিকটা কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানো দরকার নেই, যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি একদম, সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। যখন টকটক করে ফুটছে জলটা, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে আবার ফিরে আসি। দেখো মশলাটা বেটে নিয়ে আসলাম।